আমার হাজব্যান্ড লাস্ট আর্জেন্টিনার খেলাটাই দেখতে চেয়েছিল অফিসে বসে, তো আমি দেখতে দেইনি। তো কালকে হঠাৎ করে বলতেছে যে আমি কিন্তু এই ম্যাচটা খেলা দেখে আসবো বাসায়, মানে নাও আসতে পারি যেহেতু অনেক রাতে খেলা শেষ হবে। তো তখন আমি তার সাথে হাসতে হাসতে বলতেছি, জানো আবরার বাবা, আমি এখন পর্যন্ত যে কয়টা দল করেছি প্রত্যেকটা দল হেরে গেছে, এটা কি মিরাক্কেল না বলো? তো আমি কিন্তু আজকে আর্জেন্টিনা করি। সে হাসতেছে। মানে আমি বোঝার পর থেকে, যখন কিছু বুঝি না খেলার, তখন থেকেই আমি কিন্তু ব্রাজিল করি। কেন করি তাও আমি জানি না। যেমন আমার 3 বছর বাচ্চাকে যদি কেউ জিজ্ঞাসা করে না যে তুমি কি করো, ব্রাজিল না আর্জেন্টিনা, সে বলে যে আমি মানে ব্রাজিল করি। কেন বলে যেমন ও বোঝে না, আমিও ঠিক ওই বয়স থেকেই বলি যে আমি ব্রাজিল করি, কিন্তু কেন করি তা জানি না। তো আমাদের পরিবারে কিন্তু যারা খেলা বোঝে সবাই আর্জেন্টিনা করে, আমি শুধু মনে হয় ব্রাজিল করি, আর আমার আপু মনে হয় করে। তো যাই হোক, আমি ওইটা বললাম, কিন্তু আমি কিন্তু শুরু থেকেই কেন জানি কয়েকটা ম্যাচ খেলা দেখার পরেও ব্রাজিল আবার খুব বেশি ভালো খেলে না, এটা সবাই জানে। আর আমি এখন ব্রাজিলই করি, কারণ এই দল চেঞ্জ করার মতো মেন্টালিটি আমার নাই। কিন্তু তারপরও যেটা ভালো সেটা বলতেই হবে যে আর্জেন্টিনা কিন্তু এবার ভালো খেলতেছে। আর লাস্ট যে ম্যাচটা একটু চুরিচামারি করলেও, হ্যাঁ একটু ব্যাপার স্যাপার ছিল, একটু ঝামেলা ওদের মধ্যে ছিল, এটা সবাই জানে, মানে আমি না, বিশ্বের সবাই জানে। কিন্তু তারপরও যে ওরা লাস্ট যে খেলাটা, ওটাও কিন্তু খুব ভালোই খেলেছে। তো এই দিক বিবেচনা করে আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলতাম যে আমার না কেমন যেন মনে হয় এবার বিশ্বকাপটা আর্জেন্টিনাই দেবে আগের বারের মতো। তো আমার হাজব্যান্ড আবার, সে কিন্তু আর্জেন্টিনা করে এবং খুব ভালো ফ্যান, যার কারণে সে এত খেলা দেখার জন্য পাগল। আমার বলতেছে যে বলা যায় না কখন কি পাল্টে যায়, যেহেতু ওদের নিয়ে এত ঝামেলা, এত কথা হচ্ছে, শেষ পর্যন্ত কী হয় বলা যায় না। তো আমি বলতাম না, আমার কেন জানি মনে হয় এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ নেবে। তো আমার ফোনে আমি রবিতে মানে খেলার কিনে তারপর খেলা দেখি, তো নেটটা তো ভালো কাজ করে না, খুব লোডিং হয়। যেহেতু একটা সময় খেলা, আমি তো বাচ্চা কাচ্চা ঘুম পড়াই দিয়ে তারপর খেলা দেখতে হয়, সেই জন্য আমি দরজা আটকাইয়া অবশ্য ওদেরকে নিয়ে শুই, এসি সারি। এই কারণে আমার রাউডারটা আবার অন্য রুমে, এত বেশি লোডিং হয় যার কারণে আমি খেলা দেখা শেষই করতে পারছিলাম না। তো একটা সময় লোডিং হতে হতে ওদের ঘুম পড়াতে গিয়ে আমি কখন ঘুমিয়ে পড়ছি মানে খেয়াল করি নাই। আর ফজরের নামাজের জন্য আমি অ্যালার্ম দিয়ে রাখছি, কিন্তু 4টা PM দিয়ে রাখছিলাম AM এর জায়গায়, যার কারণে আমার ফজরের নামাজটাও হয়নি। এমন সময় আমার ঘুম ভাঙছে, আমি লাফাই উঠছি যখন আমাদের নামাজের ওয়াক্ত শেষ একদম, বা যায় অবস্থা ওরকম সময়। তো উঠেই আমি আগে ফোনটা নিয়েছি, যে আমি না খেলা দেখতেছিলাম। এরকমই হয়েছে, আমি কিন্তু খেলার বিষয় অত সিরিয়াস না, কখনোই সিরিয়াস ছিলাম না। তাছাড়া আমি কেন, আমার হাজব্যান্ডও না, মানে ওই অসুস্থ মেন্টালিটি না, কিন্তু মাঝে মাঝে কী হয়, হ্যাঁ ফেসবুকে 2-একটা পোস্ট করি, মজা করতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, কিছু কিছু মানুষ এত উচ্ছৃঙ্খল পোস্ট করে, বাজে কথা বলে, এই জন্যই মাঝে মাঝে হয়তো বা কারোর সাথে কোনো এসেও মানে জড়িয়ে যায় তর্ক বিতর্কে। কিন্তু এছাড়া খুব বেশি মাথা ব্যথা আমার মধ্যে নেই, বা আমার হাজব্যান্ডের মধ্যেও নেই। আমি সবটাই ফান হিসেবে দিই, যেমন আমার ছবি যদি পোস্ট করি আর যে ব্রাজিলের ড্রেস পরাইয়া, ওটাও একটা ফান হিসেবেই নেই, যেহেতু একটা মানে ফেসবুক আইডি থাকে, যদি মানুষের এইগুলো হয়। কিন্তু এছাড়া আমাদের মধ্যে ওই বেশি একদম মাতামাতি, খুব অসুস্থ মেন্টালিটি, এগুলো আমাদের মধ্যে নেই। তো যাই হোক, আমি উঠে বলে আমি খেলা দেখতেছিলাম, তো স্কোর দেখতে গেছি, স্কোরও আমার দেখা লাগে নাই। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন গ্রুপে এমনভাবে মেসেজ আসতেছে, মানে মেসেজগুলো এরকম ছিল আর্জেন্টিনাকে একটু ছোটো করে, তখন মনে হচ্ছিল মানে ফান পোস্ট, মানে অত খারাপ তা না বলছি, কিন্তু বোঝা যাচ্ছে যে যাক আর্জেন্টিনা হেরেছে। আমি আর কোনো স্কোর দেখতে যাইনি, কোথাও ঢুকি না আমি আসলে, যেহেতু আমার ওই 5টার দিকে এরকম হবে যে ঘুম ভেঙে গেছে, তো আমি ফোনটা রেখে আবার ঘুমাই গেলাম। ছেলেপেলে ঘুমাচ্ছে, পরে ঘুমটা আর ভাঙতে চাইলাম না। পরে 8:30টার সময় উঠে দেখি যে আর্জেন্টিনা হেরেছে। এখন কথা হলো যে এতদিন আর্জেন্টিনা জিতছে, কিন্তু কালকে যখন আমি বললাম আজকে থেকে আমি আর্জেন্টিনা করি, তখনই আর্জেন্টিনা হারলো। তো পরে ভাবতেছি, আমি যদি ব্রাজিল না করে অন্য দল করতাম তাহলে তো ব্রাজিল জিততো। ভুলটা মনে হয় আমারই ছিল, মানে আমি কেন ব্রাজিল করতে গেলাম। মানে আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপের জন্য আমি একজন অনেক বড় উফা। আসলে সত্যি সত্যি সকাল থেকে ভাবতেছি যে যেই কয়টা দলই করলাম সেই কটা দলই হেরে গেল, আর যে বললাম আর্জেন্টিনা দল করি, আর্জেন্টিনা হেরে গেল সেই 1 গোলে। এটা নিয়ে একটু ভাবতে হচ্ছে, মানে মনে 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 হচ্ছে যে ব্রাজিলের দলটা আমি না করলেও পারতাম। নেক্সট টাইম এটা ভেবে চিন্তে করবো, ব্রাজিল করবো না।